প্রিয় দর্শক শ্রোতা, আজ শনিবার 9 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 25 শ্রাবণ, 1432 বাংলা, 14 সফর, 1447 হিজরি। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, সরকার উৎখাতের ষড়যন্ত্র অব্যাহত, সক্রিয় হচ্ছে হিট প্ল্যান 2। দেশে ও বিদেশে থাকা মাস্টার মাইন্ডদের ঘরের মধ্যেই বিশ্বস্ত সোর্স নিয়োগে সক্ষম হয় আইন শৃঙ্খলা বাহিনী। এর ফলে ষড়যন্ত্রকারীদের প্রতিটি পদক্ষেপ ব্যর্থ হয়ে যায়। দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে সেনা ও পুলিশ বাহিনী সহ গোয়েন্দা সংস্থার একদল দেশপ্রেমিক পেশাদার কর্মকর্তা রাত দিন কাজ করছেন। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ের অদম্য বাংলাদেশের মেয়েরা। পূর্ব তিমুরকে 8-0 গোলে উড়িয়ে দেওয়ার পথে এমন উচ্ছ্বাস 8বার করছেন আফইদা তৃষ্ণারা। শুক্রবার লাওসের ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইসলামী দল ও সংগঠনকে কাছে চায় বিএনপি। বেশ কয়েকটি ইসলামী দল এবং হেফাজতে ইসলাম, সারসিনারফির ও জমিয়াতুল মোদাররিসিনের সঙ্গে বৈঠক হয়েছে। মিত্র ছাড়াও এনসিপি ও বামপন্থী দলকেও নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার চিন্তা। সমমনা দল ও জোটের সঙ্গে বৈঠক, একসঙ্গে কাজ করার প্রত্যয় তারেক রহমানের। তৃষ্ণার হ্যাটট্রিককেও যেন তৃষ্ণা মিটল না। বাংলাদেশ 8, পূর্ব তিমুর 0। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি ফের আলোচনায় বসছে ঐক্যমত কমিশন। এবার গুরুত্ব পাবে বিশেষজ্ঞদের মতামত, স্বল্প সময়ের মধ্যেই উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা। বিবিসি বাংলার প্রতিবেদন। কলকাতায় পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ। গাজীপুরে সাংবাদিক তুহিন খুন, চাঁদাবাজি নয় মারধরের ভিডিও নামোসায় হত্যা চক্রের এক নারীকে খুঁজছে পুলিশ। বাসন থানায় মামলা, 5 ছিনতাইকারী আটক। মধ্যরাতে কক্সবাজার ছাড়েন এনসিপি নেতারা। কক্সবাজার সফরে গিয়ে রাজনীতিতে নানা গুঞ্জনের জন্ম দেওয়া জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ কক্সবাজার ত্যাগ করেন। 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীর দিনে তারা কক্সবাজার সফরে আসেন। যুগান্তর পত্রিকার শেষের পাতার সংবাদ, প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই, বঞ্চনার আরো 1 বছর পার করলো দক্ষিণাঞ্চল। অবহেলায় 6 লেন, হুমকির মুখে কুয়াকাটা ভোলা সেতুর অগ্রগতি নেই, পিছিয়ে স্বাস্থ্য খাত। বাড়ি ভাড়া বাড়ানো বিতর্ক, ব্রিটিশ মন্ত্রিসভা থেকে রুশনারা আলীর পদত্যাগ। আওয়ামী লীগ ও ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা প্রয়োজন, বলছেন গয়েশ্বর চন্দ্র। চট্টগ্রামে পেঁয়াজের দাম সেঞ্চুরি ছুঁই ছুঁই। ভারতে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ, যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত। রাজনাথ সিং এর ওয়াশিংটন সফর বাতিল, আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন ট্রাম্প। 11তম গ্রেড পাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা, বেতন বাড়বে কর্মকর্তাদেরও। গণঅভ্যুত্থানের পর বেপরোয়া, ভয়ঙ্কর রূপে সাবেক 2 সেনা কর্মকর্তা। এই ছিল যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম। আজকের দৈনিক জনতায় শিরোনাম করা হয়েছে, শেখ হাসিনা সহ 57 জনের বিচার চলতি বছরই। 30 মামলায় 209 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। গ্রেপ্তারের পর 84 জন কারাগারে, বাকিরা পলাতক। পুনর্গঠনের পর এখন পর্যন্ত অভিযোগ এসেছে 463টি। 4টি মামলায় অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে বিচার হচ্ছে, বলছেন চিফ প্রসিকিউটর আলী রিয়াজ। বলছেন, দেশের রাজনীতিতে পরিবর্তনের বড় সুযোগ তৈরি হয়েছে। প্রাণী সম্পদ উপদেষ্টা বলছেন, বড় বড় অনুষ্ঠানে নারীদের যথাযথ জায়গা দেওয়া হয় না। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নোয়াবের উদ্বেগ। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ গ্রহণ করলেও দায়ী নয়, বলছে অন্তর্বর্তীকালীন সরকার। ঢাকায় এসেছেন পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে মতবিনিময় সময় নির্বাচনের তফসিল ঘোষণার আগে শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলোর বাস্তবায়ন ও শ্রম আইনের সংশোধন সহ 11 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি জনতা। শ্রম আইন সংশোধন সহ পোশাক শ্রমিক সংহতির 11 দাবি। দায়িত্ব নেয়ার 1 বছর আন্দোলন ঠেকিয়েও সমালোচিত সরকার। হ্যানি ট্রাফের ঘটনা ভিডিও করায় কাল হয়েছে সাংবাদিক তুহিনের। তুহিনকে এভাবে হত্যা করবে এটা ভাবতেও পারছি না, নিহত সাংবাদিকের বাবা। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে 5 জন গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা। বিভিন্ন স্থানে মানববন্ধনের দাবি, নিরাপত্তা ঝুঁকিতে সাংবাদিক সমাজ। ভোটার হওয়ার জন্য 1.5 লক্ষ প্রবাসীর আবেদন। শক্তিশালী জোট গঠনে তৎপর জামাত। সভা, সেমিনার, সমাবেশে শক্তি প্রদর্শনে জমজমাট রাজনীতির মাঠ। মানুষ সামনে বিকল্প শক্তিকে ক্ষমতায় দেখতে চায়, গাজী আতাউর রহমান বলছেন। ইসলামিক দলগুলোর একটা জোট হতে পারে, অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন। প্রাথমিক শিক্ষকরা পাচ্ছেন 11তম গ্রেড, বেতন বাড়বে কর্মকর্তাদেরও। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 190 জন। নির্বাচনী সংস্কার সম্পন্ন করার শান্তিপূর্ণ পথ, বলছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। ন্যায্য বাসযোগ্য শহর গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে, ডিএনসিসি প্রশাসক বলছেন। নীতিমালা নেই, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ঝুঁকি বাড়ছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে অনেক নীতিমালা
হয়েছে, কিন্তু সেগুলোর আসলে কোনো ইফেক্ট নেই। এআই এর অপব্যবহার ঠেকাতে সুনির্দিষ্ট আইন করা জরুরি। যশোরে 72 ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক। সবজির দাম চড়া, বেড়েছে ডিম পেঁয়াজের দামও। গাজীপুরে ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত যুবকের খণ্ডিত লাশ উদ্ধার। নওগাঁ সীমান্ত দিয়ে 18 বাংলাদেশিকে পুশিং করলো বিএসএফ। মাদক বিক্রির জেরে হত্যা, আসামি গ্রেফতার। পাহাড়ের 100 স্কুল 6 মাসের মধ্যে পাবে স্টারলিংকের ইন্টারনেট। রাজধানীর লালবাগে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু। ঢাবির হলগুলোতে কমিটি দিল ছাত্রদল। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক, এ প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।